ভূষণ না পিতায় তাড়াতাড়ি সেলুন থেকে বাড়ি ফিরে একটু গ্রামে তাকা দেয়। হঠাৎ চমকে দাঁড়িয়ে গেল। ভুল শুনছে হয়তো, আবার হাঁটতে শুরু করলো। কিন্তু না, এবারে তো স্পষ্ট কিসের যেন একটা অস্পষ্ট ছায়ামূর্তি। সে চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো, তাই তো, এ কি কোন লক্ষণের কথা? কিছু যেন কোথায় একটা শব্দ ভেসে আসছে, দূরে যেন কোথায় একটা বিকট শব্দ। আবার সেই ছায়ামূর্তিটা সেই ঘন কুয়াশার মধ্যে যেন আবির্ভূত হলো, বলতে চাইলো কিছু, যেন তাকে বলতে চাইছে। হ্যাঁ, এবার সে ভুলেই ফেললো। কিরে না ভূষণ, আমার চুল দাড়িগুলো কখন কেটে দিবি? তুই তো সেই কবে কেটেছিস, ভুলে গেলি? আমার চুল দাড়িগুলো তুই ছাড়া কে কাটে? তুই কি কেটে দিবি না মনে করছিস নাকি? আজ তাড়াতাড়ি সেলুন বন্ধ করে বাড়ি চলে এলি। তোর সেলুনের পিছনে বাগানে যে আমি থাকি, তুই কি ভুলে গেছিস? না, ভূষণ খাবার আবার লোক নয়, সে তো কিছু একটা শুনেছে, কিছু একটা কণ্ঠস্বর সে তো পরিষ্কার বুঝতে পারছে। আবার সে কণ্ঠস্বরটা বলে উঠছে, কিন্তু না, ভূষণ ঘাবড়াবে না। কিরে আবার কণ্ঠস্বরটা আসছে। না, ভূষণের বুক ধরপড় করতে লাগলো। সে ভয়ে হাঁটা লাগালো, জোর হাঁটতে লাগলো। কিন্তু এবার এবার ওরে ভাবরে, সামনে দুটো ডাইনি যেন। সে আর থাকতে পারলো না, পড়ে গেল অজ্ঞান হয়ে।